ঘাড়িয়ে বলে দিল এই করছে, পিউষ এই করছে, সে সেই করছে, ব্যাস ভাই মিলিয়নে ভিউজ। আমিও ভাবি যে সৌরভ যোশী কি এমন করে যা তোমরা অডিয়েন্স, ওর যারা অডিয়েন্স অন্য ব্লগারদের কিছু খুঁজে পাও না। আমি তো ভাবছি ভাই যে না কোনো থাম্বনেল, সৌরভ যোশীর কোনো ভিডিওতে কোনো থাম্বনেল নেই ভাই। আর সেরকম তো কোনো থাম্বনেল নাই, ক্যাপশনও সেরকম নেই, শুধু জাস্ট এরকম ঘুরিয়ে ঘাড়িয়ে বলে দিল এই করছে, পিউষ এই করছে, সে সেই করছে, ব্যাস ভাই মিলিয়নে ভিউজ। অথচ আচ্ছা আচ্ছা ব্লগার আছে যারা বিশাল বিশাল ভিডিও করে, তাদের না কোনো ভিউজ না কিছু। তারা আবার থাম্বনেল এডিট করে, দেখেছো? যারা ইউটিউবার আছে, যারা ব্লগার, তারা জানে যে কী করে থাম্বনেল এডিট করতে হয়। থাম্বনেল এডিট করে, প্লাস ভিডিও কোয়ালিটিও ভালো। আর সৌরভ যোশী কী এমন করে, আমি তো দেখেও পাক যে ওর একটা ভিডিওতেও কোনো থাম্বনেল নেই। কী একটা দেখলাম গান আছে, আমি আজই চেক করছিলাম যে ভাই ওর ওই চ্যানেলে যে কী কী কেমন কী, এত ভাই এত পপুলার কি করে হলো, অডিয়েন্স কি এমন পায় যা অন্য কোনো ইউটিউবারের ভিডিওতে পায় না। যে দেখি তাহলে তোমরা যদি কেউ ওর অডিয়েন্স থেকে থাকো, আমি জানি না এই ভিডিওটা কেউ দেখবে কিনা, কারণ আমি এমনি মজা মজাতেই বানাচ্ছি, কারণ আমিও জানি না, কারণ এরকম ব্যাকগ্রাউন্ডে আমি কোনোদিনও ভিডিও বানাইনি। দেখো এটা আমার ইউটিউবের একটা সেট আপ ছিল আজ থেকে 3-4 বছর আগে, আমি ইউটিউব ছেড়ে দিয়েছি, ইউটিউব তো করিনি, কিন্তু আজ মনে হলো ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ওর ভিডিওটা আমার কন্টেন্ট ফিডে আসলো। আমিও মনে করলাম যে একটা ভিডিও দিই, যদি ওর অডিয়েন্স থেকে থাকো, যদি মানে ওর অডিয়েন্স কেউ হতেই পারে বা চেনো হয়তো, তাহলে কমেন্ট করো যে কী এমন দেখতে পাও এই কারণে তোমরা ওর ভিডিও দেখো, তাহলে আমরাও চেষ্টা করব। আমি কেন, আরও ইউটিউবার আছে তারাও চেষ্টা করবে যে সেরম ভিডিও বানানো। আমি আর ইউটিউবার নই, ধরো আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, সেরম কিছু নয়, তো আরও ইউটিউবার আছে তারা ভিডিও বানাবে। প্লিজ কমেন্ট করো, তারপর তো দেখা যাক। আমিও ভাই খুঁজে পাচ্ছি না, আমি প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভাবছি বসে বসে যে মালটা কী এমন বানায়, কী এমন ভিডিওতে অডিয়েন্স সব দেখে মজা পায়, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। থাম্বনেল নাই, কিচ্ছু নেই, এই পিউষ এই করছে, এই ও সেই করছে, আজকে আমরা এখানে যাব, কাল সেখানে যাব, এই কী দেখে, আমি তো কিছু কাজ। তো ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার ভাই। যাই হোক, যদি সেও দেখে থাকে তারও হয়তো খারাপ লাগতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি খারাপ লাগে থাকে। আমি আমি দেখো, আমি সত্যি কথাই বলছি, আমি বুঝতে পারছি না যে ভিউয়ার্সরা কী দেখে, আমিও জানতে চাই। কমেন্ট করো। চলো, বাই বাই।